আমাদের আলফিক অ্যান্ড ল বিভাগের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আজকে আমাদের ডিপার্টমেন্টের করিডোরে যে অবস্থান কর্মসূচি পালন করছে, এটা আজকের একদিনের কোনো সিদ্ধান্ত না। এটা আমরা আমাদের বিগত পাঁচ পাঁচ বছর 7 মাসের আমাদের 19-20 শিক্ষার্থীদের মধ্যে যেই পুঞ্জীভূত ক্ষোভ, আমাদের প্রতি যে অনার্য করা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সেগুলোর একটি বহিঃপ্রকাশ। আমরা 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আজ থেকে 5 বছর 7 মাস আগে 2019 সালে। এই পর্যায়ে এসে আমরা এখনো আমাদের অনার্স শেষ করতে পারিনি। আমরা যেই ফ্যাকাল্টিতে আছি, এই ফ্যাকাল্টির অন্য যেই দুটি বিভাগ, তারা ইতিমধ্যেই তাদের অনার্স কার্যক্রম শেষ করেছে, তারা মাস্টার্সের দিকে ধাবিত হয়েছে এবং অনেকেই তারা এখন বিভিন্ন জব সেক্টরের প্রতিযোগিতার নেমে পড়েছে। কিন্তু আমরা সেখানে আলফিক অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থীরা আমরা অন্যায়ের শিকার হয়েছি এবং বঞ্চিত হয়েছি। আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা যেই দাবিটি স্যারদের কাছে পেশ করেছি, যে আমাদের 4-2 এর এক্সাম শুরু হয়েছিল মে মাসের 20 তারিখ থেকে, সেই এক্সাম শেষ হয়েছে আমাদের জুলাই মাসের 7 তারিখে। আজকে পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় 1 মাস 3 দিন চলে যাচ্ছে, কিন্তু আমাদের এখনো সেই রেজাল্ট, আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট, ফলাফল বিভাগ থেকে প্রকাশ করা হয়নি। আর আমাদের আহ, আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের কালকের মধ্যেই রেজাল্টটি প্রকাশ করতে হবে এবং আগস্ট মাসের মধ্যেই আমাদের আহ, চতুর্থ বর্ষের চূড়ান্ত যে পরীক্ষা, ফোর টু সেমিস্টারের পরীক্ষা, এটার শেষ করতে হবে এবং আহ, সেপ্টেম্বর সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমাদের এই পরীক্ষা রেজাল্ট প্রকাশিত করে আমাদের 4 বছরের যে অনার্সের কার্যক্রম, সেটা শেষ করতে হবে। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের পুরো দেশে, এমনকি আমাদের এই ক্যাম্পাসেও যে সংস্কার প্রক্রিয়া চলছে, চলমান রয়েছে, এটার ছিটে ফোটাও আমাদের এই বিভাগে এখনো আমরা লক্ষ্য করিনি। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে 2 সেপ্টেম্বর আমরা বিভাগে স্যারদের সঙ্গে বসেছিলাম। স্যারদের আমরা 17টি দফা, বিভাগ সংস্কারের যে 17টি দফা ছিল, আমরা সেগুলো পেশ করেছিলাম। স্যাররা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা স্বাক্ষরিত বিবৃতি দিয়েছিলেন যে আমাদের অনার্স কার্যক্রম, 19-20 অনার্সের কার্যক্রম জুন মাসের 28 তারিখের মধ্যে আমাদের পরীক্ষা শুরু হবে। কিন্তু আজকে আগস্ট মাসের 10 তারিখ, মেবি আগস্ট মাসের 10 তারিখ, এখন পর্যন্ত আমাদের 4-1 পরীক্ষার যে ফলাফল, সেটা শেষ করা সম্ভব হয়নি। তো আমরা আজকের এই আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আমাদের আহ, আলফিক অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থীদের প্রতি যেই নিষ্পেষণ, যেই বৈষম্য, যেই শিক্ষার্থীদের অধিকার থেকে যেই আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, মূলত বিগত 5 বছরের যে পুঞ্জীবিত ক্ষোভ, সেটাই আজকে এখানে প্রকাশ পেয়েছে। আমরা এই ডিপার্টমেন্টে যখন ভর্তি হই তখন আমরা ফার্স্ট সেমিস্টার কাটছি 2.5 বছরে। আপনারা জানেন 2019-20 শিক্ষাবর্ষ যখন ভর্তি হয় 2020 সালের মার্চের দিকে করোনা ভাইরাসের একটা আমরা খাইছি, কিন্তু তার জন্য যে 2.5 বছর পর ফার্স্ট সেমিস্টার আমাদের দিতে হয়েছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। অন্যান্য ডিপার্টমেন্ট হতে 1 বছর তারা একটা মানে ড্যামারেজ খাইছে, কিন্তু আমাদের সেই ড্যামারেজটা হলো 2.5 বছর। তো তারপরে সেকেন্ড সেমিস্টার এবং মানে সেকেন্ড ইয়ার আমাদের আরো 1.5 বছর গেল। তো এই জায়গাগুলোতে স্যাররা কখনোই অর্ডিন্যান্সের ভায়োলেট করছে আর কি, কখনোই অর্ডিন্যান্সকে দেখেনি। এখন এই সময় এসে আমাদের বর্তমান 6 বছর রানিং চলে, 4 বছর অনার্স, 6 বছর রানিং চলে, 5 মাস 7 মাস গেল। কিন্তু এই সময় আমরা বলছি যে স্যার অন্যান্য ডিপার্টমেন্ট, বিশেষত আমাদের ইবিতে যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টেরই 19-20 অনার্স শেষ করছে, কিন্তু আমরা যখন অনার্স শেষ করতে বলতেছি তারা বলতেছে যে অর্ডিন্যান্স অনুযায়ী খাতা কাটার জন্য 1 মাস, এরকম মানে বিভিন্ন অর্ডিন্যান্সের তারা অজুহাত দিচ্ছে। কিন্তু আমাদের জন্য আমরা বলছি যে আমাদের যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স তো 2023 সালেই শেষ হয়ে গেছে। আপনার কি জন্য আমাদের এই অর্ডিন্যান্সের কথা বলতেছেন? অর্ডিন্যান্স অনুযায়ী তো আমাদের 4 বছর অনার্স শেষ করার কথা ছিল, তো সেই ক্ষেত্রে আমাদের 6 বছর অনার্স শেষ হচ্ছে না। তো এটার জন্য দায়ী কারা? আমরা দেখছি ইভেন আমাদের এমন টিচার আছে যারা 1 বছরও খাতা জমা দেয়নি, যেখানে 1 মাসের খাতা জমা দেওয়ার কথা, সেখানে আমরা 1 বছরও প্রত্যেক স্যারের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। যে আমাদের এই ডিপার্টমেন্টের ইতিহাসে 7 সেমিস্টার আমরা দিয়েছি, প্রত্যেক সেমিস্টারের জন্য, প্রত্যেক সেমিস্টারের ফর্ম ফিল আপের জন্য আমাদের স্যারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে, প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার ডেটের জন্য আমাদের স্যারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে, আবার প্রত্যেক সেমিস্টারের রেজাল্টের জন্য আমাদের স্যারের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে। তো
তো এই যে বিষয়টা এখন এই জায়গাটায় আমরা বর্তমান সামনে আপনারা জানেন 18তম জুডিশিয়ারির একটা সার্কুলার আছে, সেটা প্রবাবলি এই সপ্তাহে দিতে পারে বা পরের সপ্তাহে দিতে পারে, এবং এরপরে আপনারা জানেন অনেক সার্কুলার আছে। আমরা গত একটা সার্কুলার মিস করে ফেলেছি, সাধারণ শিক্ষা যে সার্কুলারটা বিসিএস এর। তো আমরা 18 যে জুডিশিয়ারি সার্কুলারটা, তো এটা আপনারা জানেন আমরা যেহেতু ল কেন্দ্রিক পড়াশোনা করি, ফিকেরও যারা পড়ে, তো মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু এখানে জুডিশিয়ারি যে সার্কুলার গুলো এগুলো মোটামুটি খুব আগ্রহী। তো এই 18তম জুডিশিয়ারি সার্কুলারটা আমরা যদি ধরতে চাই, তাহলে আমাদের আগস্টের মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে, না হলে আমরা ধরতে পারবো না। তো এই সময় আমরা স্যারদেরকে অনেক দিন আগ থেকে অ্যালার্ম দিয়ে রাখতেছি যে স্যার প্লিজ আমাদের শেষ করেন, আমাদের 18 জুডিশিয়ারি সার্কুলারটা যদি আমরা ধরতে না পারি তাহলে আমাদের কিন্তু হিউজ একটা লস হবে আর কি।